কাঁদামাটির গন্ধ মেখে যে হাত একদিন প্রতিমা গড়ত, আজ সেই হাত কাঁপে বয়সের ভারে। কিন্তু থামেনি শিল্প, থামেননি হরিপদ পাল। আজ ঢাকার বুকে সম্মানিত হলেন সেই হাত, যে হাত কাঁদা থেকে জন্ম দেয় দেবী দুর্গাকে। বাংলাদেশের প্রতিমা শিল্পের জীবন্ত কিংবদন্তি হরিপদ পাল। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠা আর মমতায় গড়ে চলেছেন দুর্গা, কালী, সরস্বতী। তার আঙুলের ছোঁয়ায় মাটির অবয়ব পায় প্রাণ, রং আর কারুকাজে ফুটে ওঠে দেবীর মুখ। কিন্তু সময় থেমে থাকে না, বয়সের ভারে আজ নুয়ে পড়েছে শরীর। চোখে কম দেখেন, তবুও বসে যান কাজে, কারণ শিল্প তার কাছে শুধু পেশা নয়, এটি তার সাধনা। টাকা পয়সা বড় কিছু না, এটা দিয়ে কখনো জীবিকা নির্বাহ হয়, কিন্তু মন সান্ত্বনা হয় না। যার জন্য আমি যখন বানাই তখন ভালো লাগে। হরিপদ পালের শিল্পযাত্রা বাবার হাত ধরে। তখনকার দিনে প্রতিমা গড়া ছিল শুধুই ধর্মীয় দায়, আজ তার শিল্প। আর এই রূপান্তরের অন্যতম কারিগর তিনি নিজে। বাঁশ, খড়, পাট আর এঁটেল মাটি দিয়ে কাঠামো তৈরি, এরপর একে একে প্রলেপ, শুকানো, ঘষা, রং, চক্ষুদান। প্রতিটি ধাপে লুকিয়ে থাকে শত বছরের পরম্পরা, থাকে নিখুঁত মাপযোগ আর গভীর মনোযোগ। আমি যখন বানাই তখন ভালো লাগে। আমি তাকে ডাকছি, আমি ছিঁড়ে দেখেছি শাহজাল মাজারে শাহপাড়ার বাবা, তোমার এখানে এসেছি, তুমি আমার সম্মান রক্ষা করো। বর্তমানে সংকটে এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প। কারিগররা পেশা বদলাচ্ছেন, হারিয়ে যাচ্ছে সূক্ষ্ম কাজের ধারা। ঠিক এই সময়ে হরিপদ পালের মতো শিল্পীরা হাল ধরে রেখেছেন। তিনি শুধু প্রতিমা গড়েননি, গড়েছেন শিষ্য, শিখিয়েছেন মাটির সঙ্গে কথা বলতে হয়। দেবীকে শুধু বানালে হয় না, তাকে অনুভব করতে হয়। আমি সবসময় বলি, আমাকে অসুস্থ করো না, আমি যেন তোমাকে বানাতে পারি। যতক্ষণ আমি বানাতে পারি ততক্ষণ আমাকে রেখো, আর বানাতে না পারলে তুমি আমাকে নিয়ে যাও। তার কাজের স্বীকৃতি এবার এলো জাতীয় পর্যায়ে। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ তাকে দিল ক্রাফট ভিলেজেস আজীবন সম্মাননা 2026। এই সম্মাননা শুধু একজন ব্যক্তির নয়, এটি পুরো প্রতিমা শিল্প সম্প্রদায়ের, যারা নীরবে নিভৃতে বাংলার লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন যুগের পর যুগ। অনুষ্ঠানের অতিথিরা তার হাতে তুলে দিলেন সম্মাননা স্মারক, ফুলের বুকে আর সম্মানী। মুহূর্তেই করতালিতে মুখর হল পুরো মিলনায়তন। আবেগে কেঁপে উঠলেন এই বর্ষিয়ান শিল্পী। অনুভূতি জাগিয়ে করে ঈশ্বরের আল্লাহকে পাওয়ার একটা সুযোগ করে দিন, এইটি আমার আকাঙ্ক্ষা। আমি বলবো, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন উনি আমাকে কৃপা করেন, আমি যেন তার অনুভূতি জাগৃত করে মানুষের সমাজে সুস্থভাবে চলার গতি পাঠিয়ে দিন, এইটি আমার আকাঙ্ক্ষা। হরিপদ পাল প্রমাণ করলেন, বয়স শুধু সংখ্যা, আর শিল্পের কোনো অবসর নেই। যতদিন এই বাংলায় দুর্গাপূজা হবে, যতদিন ঢাকের বাদ্যি বাজবে, ততদিন বেঁচে থাকবেন হরিপদ পালের মতো শিল্পীরা, মাটির ঘ্রাণে, রঙের আঁচড়ে আর ভক্তের চোখের জলে। কারণ তারা শুধু প্রতিমা গড়েন না, তারা গড়েন আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। আর সেই পরিচয়কে সম্মান জানানো মানে নিজের শেকড়কে সম্মান জানানো।